ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটা নতুন ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগে আজ আমরা যাচ্ছি সানডে আউটিংয়ে। এতক্ষণ থাম্বনেল সবাই দেখেই নিয়েছো আর দেখে বুঝতেও পেরে গেছো। সো আজ আমরা ফার্স্টে যাব রেস্টুরেন্টে লাঞ্চ করব, তারপরে আমরা ইকো পার্কে যাব। প্রচুর এনজয় করব। দেখতে থাকো আমার ভ্লগটা আর এনজয় করো সবাই মিলে। গাড়িতে উঠলেই আমার বেবিটা ভীষণ এনজয় করে, ওর খুব ভালো লাগে বাইরে যেতে। ওর জন্যই মূলত আমাদের এখন বেরোনো হয়। ওর বাবার সঙ্গে যে কি সুন্দর করে খেলছিল। ফাইনালি আমরা চলে এসেছি সিমলা বিরিয়ানি রেস্টুরেন্টে। এটা হচ্ছে চিনার পার্কে। আর আজকে আমরা লাঞ্চটা এখানেই করব। সো চলো ভিতরে যাই, ভিতরের অ্যাম্বিয়েন্সটা কেমন সেটা দেখে নেই। এখানে সামনে একটা রোল কাউন্টার রয়েছে। এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া। আর তার পাশে ওই সাইডটাতে হাত ধোয়ার জায়গা রয়েছে, অ্যান্ড ওয়াশরুম রয়েছে। আর এটা হচ্ছে ওদের ড্রিঙ্কসের একটা এরিয়া রয়েছে। আর এটা হচ্ছে আমাদের টেবিল। এই মুহূর্তে আমি বসে রয়েছি সিমলা বিরিয়ানি রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। আমরা খাবার অর্ডার করেছি, আর অর্ডার করার পরে এখন খাবারের জন্য আমরা ওয়েট করছি। আমার খাবারটা চলে আসুক, দেখা যাক খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু কেমন। এটা হচ্ছে ওদের মেনু কার্ড। আর আজকে আমরা এই মেনু কার্ড থেকে অর্ডার করেছি চিকেন বিরিয়ানি আর আফগানি বিরিয়ানি। তার সাথে আমরা অর্ডার করেছি বাটার চিকেন আর হচ্ছে তন্দুরি রুটি। আর ডেজার্টে ফিরনি নিয়েছি, আর তার সঙ্গে স্যালাড ছিল। এই যে আমাদের সমস্ত খাবারগুলো চলে এসছে এক এক করে। এই হচ্ছে তন্দুরি রুটি, বাটার চিকেন, আর এই যে বিরিয়ানি। এটা হচ্ছে চিকেন আফগানি বিরিয়ানি। খাবারের কোয়ান্টিটি একজনের জন্য ঠিকঠাক পর্যাপ্ত, কিন্তু ভিতরের চিকেন খুবই ভালোভাবে কুকড হয়েছে। চলো এবার খেয়ে দেখা যাক কেমন চিকেন বিরিয়ানির টেস্ট। আমরা যারা একটু কম রিচভাবে বিরিয়ানি আসলে খেতে পছন্দ করি, অল্প মশলার, তো তাদের জন্য আমার মনে হয় বেস্ট একটা বিরিয়ানি হচ্ছে এই আফগানি বিরিয়ানিটা। খুবই ভালো। আমার যেহেতু বাচ্চাটা একেবারেই ছোটো, আমি খুব একটা রিচ খাবার খাই না, তো সেই জন্য যারা একটু হেলথ কনসিয়াস কিন্তু বিরিয়ানির জন্য ক্রেভিংও হয়, তাদের জন্য আমার মনে হয় ভীষণ ভালো একটা বিরিয়ানি এটা। এই যে আমি খাচ্ছিলাম, তারপরে আমার খাওয়া শেষে আমি স্যালাডগুলো খুব মন দিয়ে খুব মজা করে খাচ্ছিলাম। আমার ভীষণ ভালো লাগছিল ওদের এই খাবারের সব আইটেমগুলো। আমি একেবারে সুন্দর করে পরিষ্কার করে সব চেটে পুটে খেয়ে নিয়েছি। কেমন খাচ্ছ ভালো? বিরিয়ানি কেমন লাগছে? ভালো লাগছে? কেমন লাগছে বলো? তুমি বিরিয়ানি কেমন খাচ্ছ? খুব ভালো খাচ্ছি। ভালো খাচ্ছ? আচ্ছা। মাংসটা সব বিরিয়ানিতে মশলা খুব ভালো। খুব ভালো। এইবারে হচ্ছে আমাদের ডেজার্ট আইটেম ফিরনিটা ট্রাই করার কথা। ফিরনি আমার কাছে অ্যাভারেজ লেগেছে। ফিরনিটা এর থেকে আমি আরও বেটার খেয়েছি, তাও এটা খারাপ না, ভালো, ট্রাই করাই যায়। তারপরে আমরা কিছু পিকচার্স নিয়েছিলাম ওই দিনের, আমরা সবাই মিলে একসাথে, বেশ ভালোই লাগছিল। আর এরপরে আমাদের হচ্ছে বিলটা আমি এখানে ইনক্লুড করে দিয়েছি। আমাদের এইটা হচ্ছে আমাদের খাবারের বিল এসেছিলো। তারপর এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই ইকো পার্কে। যদিও আমাদের আসলে আরেকটু আগে যাওয়ার উচিত ছিল, আমরা যেতে যেতে একেবারেই সন্ধ্যা হয়ে এসেছিল। এই হচ্ছে ইকো পার্কের কন্ডিশন, বাইরের কন্ডিশন এটা। তারপরে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম। ইকো পার্কে তখন প্রচুর লোক ছিল, ভালোই লাগছিল।
কিন্তু আরেকটু আগে যেতে পারলে ভালো হতো। যারা ইকো পার্কে যাচ্ছেন তাদেরকে বলবো যে একটু সকাল সকাল চলে যাওয়াটাই ভালো। আসলে বিকেলবেলা গেলে খুব একটা টাইম পাওয়া যায় না। তারপরে এই যে ইকো পার্কে স্ট্যাচুর কাছে অনেকেই ছবি তুলছিল, খুব সুন্দর লাগছিল এমনি এনভায়রনমেন্টটা। তারপরে আমরা সবাই মিলে কিছু ভিডিও ক্লিপ নিলাম, ছবি তুললাম। দেন আমরা খুব তাড়াতাড়ি, বাচ্চা যেহেতু ঘুমিয়ে পড়েছে, আমাদের সব কিছু এখন বাচ্চা কেন্দ্রিক, তো তারপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম। আর এইভাবেই আমাদের কেটে গেল একটা সুন্দর সানডে। এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। সো নেক্সট ভিডিওর জন্য সবাইকে ওয়েট করতে হবে। আমি অনেক দেরি করে ভিডিও আপলোড করি যদিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।